বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি এক বাটি ময়দা আর 3টে ডিম দিয়ে মজাদার সকালের জলখাবার বা রাতের ডিনারের জন্য কিভাবে আটা ময়দা আর মাখার ঝামেলা ছাড়াই কিভাবে রেডি করবেন 5 মিনিটে, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। তো চলুন তাহলে শুরু করা যাক। তার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব 1.5 বাটি ময়দা, চাইলে এখানে আটাও দিতে পারেন। এবারে 1 বাটি দিয়ে দিলাম, আরও দিয়ে দেবো 1/2 বাটি। তো এখানে আমি আরও 1/2 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিলাম ময়দা। এবারে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। তো লবণটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এইভাবে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে অল্প অল্প জল দেব, দিয়ে এবারে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। তো দেখুন এখানে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে রেডি করে নিলাম। এরকমই ঘনত্ব ঠিক রাখতে হবে। মানে আমি 1.5 বাটি ময়দা নিয়েছিলাম, এটা 2 বাটি জল নিয়েছিলাম, 1 বাটি দিয়েছিলাম, আর এই যে এখানে এতটা জল রয়েছে। দিয়ে এবারে ব্যাটারটাকে পাশে রেখে দেব। আমি একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে এবারে 3টে ডিম নিয়ে নেব। তো এই ডিমটাও কিন্তু কম বেশি নিতে পারেন, অথবা আটা ময়দাও যেটা ব্যবহার করবেন সেটাও কিন্তু আপনারা মাপ মতো আপনাদের নিতে পারেন কম বেশি। তো এখানে 3টে ডিম দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব আমি গাজরকে গ্রেট করে নেওয়া গাজর। তো এখানে আমি একটা গাজর গ্রেট করে নিয়েছিলাম, এইটাকে দিয়ে দিলাম। এবারে এখানে দেব বেশ কিছুটা ধনেপাতা, আর দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। দিয়ে আমি এবারে এই ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ডিম 3টেকে খুব ভালো করে গাজর, লবণ আর এখানে আমি বেশ কিছুটা যে ধনেপাতা দিয়েছিলাম এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে খুব ভালো করে একটু সময় ধরেই ফেটে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। আর সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এটাকে সময় ধরে ফাটানোর কারণে দেখুন অনেকটা পাতলা মতো হয়ে যাবে। এবারে এটাকে আমি সাইডে রেখে দেব। অপরদিকে একটা আমি কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, কড়ার মধ্যে একটু তেল ব্রাশ করে দেব। একটু হালকা করেই তেল দেব, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এইভাবে একটু তেল ব্রাশ করে দিলাম। অপরদিকে যেই ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম ময়দার, সেটাকে একটুখানি ফেটে নেব। যেহেতু আমি রেস্টে রেখে দিয়েছিলাম, তো ফেটে নিয়েছি। এইদিকে আমি 1 হাতা ব্যাটার নিয়ে নেব, নিয়ে ঠিক মাঝ বরাবর দিয়ে দেব। দিয়ে এবারে এটাকে এইভাবে একটু ঘুরিয়ে, ঠিক যেরকম আমরা গোলা রুটি করেই সেই রকমভাবে একটু এইভাবে একটু কড়ার চারিদিকে ছিটিয়ে দেব, বা তাওয়ার চারিদিকে এইভাবে একটু গোল করে দেব। কড়ার চারিদিকে দেওয়ার কারণে তাওয়ার দেখুন কতটা শুকনো হয়ে আসছে, এটা কিন্তু আপনি আপ হয়ে যাবে। আর এই সময় গ্যাসটাকে একটু আস্তে রাখতে হবে। এবারে যখন শুকিয়ে আসবে একটু ওপর থেকে আবার আমি একটু তেল ব্রাশ করে দেব এইভাবে। এবারে যে আমি এখানে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম, এটা ঠিক 1 হাতা থেকেও অল্প একটু নিয়ে নেব, নিয়ে মাঝ বরাবর দিয়ে দেব। দিয়ে একটু ঘুরিয়ে এইভাবে রুটির চারিদিকে এইভাবে করে দিতে হবে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক সেট করে দিতে হবে। আর আজকের টিফিন আপনাদের কিরকম লাগছে সকালে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এইভাবেই দেখুন সেট করে নিলাম। আর দেখতে এখনই কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এবারে ওপরে ডিমটা যখন শুকিয়ে আসবে তখন এইটাকে এইভাবে দেখুন হাত দিয়েই কিন্তু আপনি আপ উঠে যাচ্ছে, উল্টে দেবো এবারে। আর দেখুন এইদিকে কিন্তু একেবারে পুড়ে যায়নি। এটা কিন্তু লো টু মিডিয়ামেই রান্নাটা করতে হবে। এইটাকে সুন্দর করে উল্টে পাল্টে দেখুন লাল লাল করে বেশ ভেজে নিয়েছি। আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো দেখুন এইটাকে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি। এটাকে এবারে তুলে নেব। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। সকালবেলা টিফিনে কিন্তু এটা আর কোনো কিছুই লাগবে না, এইভাবেই টিফিনটা কিন্তু খাওয়া হয়ে যাবে। সমস্ত খাবারগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। তো সমস্ত খাবারগুলোই গড়ে নিলাম, গড়ে নিয়ে ফিরে এলাম। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। 3টে ডিম আর 1.5 বাটি ময়দা দিয়েই আর একটা গাজর দিয়েই সকালে জলখাবারের জন্য রেডি করে নিলাম টিফিনটি।
আর এটা বাচ্চাদের কিন্তু টিফিনেও দিতে পারবেন। এবার আমি এটা সুন্দর করে মুড়ে দেখাবো। তো এটা যতটা নরম হয় ততটা কিন্তু খেতেও বেশ দারুণ লাগে। এবারে সমস্ত খাবারগুলোকে ফোল্ড করে মুড়ে নেব। আপনারা চাইলে যে যেরকম মাপের মুড়ে নিতে পারেন। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আর এটা বাচ্চাদের টিফিন বা অফিস টাইমেও কিন্তু দিতে পারেন। সমস্ত খাবারগুলোকেই আমি সুন্দর করে একইভাবে ফোল্ড করে মুড়ে নেব। সমস্ত খাবারগুলোই সুন্দর করে রোল করে মুড়ে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এইটা কিন্তু টমেটো সসের সঙ্গেই খেতে বেশ দারুণ লাগবে। আর বড়রা কিন্তু সকালে চায়ের সঙ্গেও খেতে পারবে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। এক বাটি ময়দা আর 3টে ডিম দিয়ে কিন্তু মজাদার একটি খাবার করে শেয়ার করলাম। তার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।